কোটি কোটি ডলারের অপচয় আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ এবং বিশ্বজুড়ে তীব্র প্রতিবাদের পর অবশেষে সত্যটা স্বীকার করতে বাধ্য হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খোদ ওয়াশিংটনের বুক থেকেই এলো সেই বিস্ফোরক স্বীকারোক্তি। ইরানে সরাসরি সামরিক হামলা চালানো যুক্তরাষ্ট্রের এক ঐতিহাসিক ভুল ছিল। মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে আমেরিকার দীর্ঘদিনের যুদ্ধমদেহী নীতির চরম ব্যর্থতা উগরে দিয়েছেন। ইরাক যুদ্ধ নিয়ে কথা বলতে গিয়ে তিনি স্পষ্ট বলেন, ইরাকে যাওয়া যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সবচেয়ে বোকার মতো সিদ্ধান্ত ছিল। কিন্তু ইরাকের পর ট্রাম্প নিজেই টেনে আনেন ইরানের প্রসঙ্গ, যেখানে তিনি সরাসরি স্বীকার করেন যুক্তরাষ্ট্রের ইরানেও যাওয়া উচিত হয়নি। কিন্তু কেন হঠাৎ মার্কিন প্রেসিডেন্টের এই সুরবদল? যে ইরানকে ধ্বংস করতে যুক্তরাষ্ট্র তার সর্বোচ্চ সামরিক শক্তি প্রয়োগ করেছিল, আজ কেন তাদের পিছু হটতে হচ্ছে? আসলে ট্রাম্প খুব ভালো করেই জানেন ইরান ইরাক বা লিবিয়া নয়। ট্রাম্প নিজের পক্ষে যুক্তি দিয়ে দাবি করেছেন ৯ মাস আগে মার্কিন B-2 বোম্বার দিয়ে আঘাত না করলে নাকি এতদিনে ইরান পারমাণবিক পরাশক্তি হয়ে যেত। বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এই বক্তব্য আসলে আমেরিকার এক চরম অসহায়ত্বের প্রকাশ। ট্রাম্প নিজেই স্বীকার করেছেন, আমেরিকা যদি ইরানে এই আগ্রাসন না চালাতো তবে হয়তো আজকের পৃথিবীতে ইসরায়েল নামক রাষ্ট্রের কোনো অস্তিত্বই থাকতো না। অর্থাৎ তেল আবিবকে বাঁচানোর মরিয়া চেষ্টায় যুক্তরাষ্ট্র নিজেই এখন মধ্যপ্রাচ্যের এক অন্তহীন ফাঁদে আটকা পড়েছে। এই সাক্ষাৎকারে ট্রাম্প আরও একটি অদ্ভুত দাবি করেছেন। তিনি বলেছেন, আমেরিকার হামলায় নাকি ইরানের এমন ক্ষতি হয়েছে যা আগামী ৪০ বছরেও তারা কাটিয়ে উঠতে পারবে না। অথচ বিশ্ব রাজনীতি দেখছে সম্পূর্ণ উল্টো চিত্র। মার্কিন নিষেধাজ্ঞা আর একের পর এক হামলা সত্ত্বেও ইরানের সামরিক কাঠামো এবং তাদের মিত্ররা মধ্যপ্রাচ্যে আজ আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী অবস্থানে রয়েছে। ট্রাম্পের এই অতি আগ্রাসী এবং একগুঁয়ে যুদ্ধনীতি খোদ আমেরিকার মানুষই মেনে নেয়নি। বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠার পাশাপাশি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেই সাধারণ নাগরিকরা ট্রাম্পের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছেন। লাখ লাখ মানুষের যুদ্ধবিরোধী স্লোগান আর মার্কিন কংগ্রেসের চরম বিরোধিতার মুখে পড়ে শেষ পর্যন্ত ট্রাম্পকে বাধ্য হয়ে যুদ্ধবিরতি ঘোষণা করতে হয়েছে। কংগ্রেসের অনুমোদন ছাড়া এই যুদ্ধ চালিয়ে যাওয়া ট্রাম্পের পক্ষে আর সম্ভব ছিল না। সাম্রাজ্যবাদী অহংকার আর আগ্রাসনের চড়া মূল্য চুকিয়ে অবশেষে ওয়াশিংটন বুঝতে পেরেছে ইরানের প্রতিরোধ ভাঙা অসম্ভব। কিন্তু প্রশ্ন হলো, এত রক্তপাত আর বিশ্বশান্তি বিপন্ন করার পর ট্রাম্পের এই স্বীকারোক্তি কি তাদের অপরাধ ঢাকতে পারবে?